আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাট জেলা আক্কেলপুর থানা গোবিন্দপুর ইউনিয়ন। দেখেন এখানে যে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হলো নামকরা, আর এই মন্দিরের নাম অনুসারে নাকি গোপীনাথ নামকরণ হয়েছে আর কি। তো এই মন্দিরের অনেক দেখেন সৌন্দর্য বাইরে থেকে দেখাচ্ছি, যেহেতু ভিতরে যাইনি, এখনো যাব। তো এই মন্দিরের নাকি নাম অনুসারে, এই জায়গার নাম এই মন্দির অনুসারে হয়েছে। আর এই মন্দিরটা হলো অনেক পুরানো এবং অনেক মানে নাম করা এক কথায়। তো এখানে যে আর একটা জিনিস আছে, এখানে এই মন্দিরের সামনে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন, এই মন্দিরের সামনে একটা মেলা হয়, সেটার নাম হলো বটতলা এবং করইতলা, যেটা এই অত্র এলাকার মধ্যে নাম করা মেলাটা। আর আপনি এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন, আপনি যে এখন যে মন্দির থেকে আমি মেলার দিকে যাচ্ছি, তো দেখেন আপনার এই যে এটা হলো আক্কেলপুর উপজেলা জয়পুরহাট জেলার গোবিন্দপুর ইউনিয়নের যে একটা গুরুত্বপূর্ণ স্থান। তো এই যে আমি দেখাচ্ছি, এই রাস্তা দিয়ে মেলাতে যাইতে হয়। তো অনেক দূরের রাস্তা, যাই হোক। তো আপাতত আমি এখানে একটা জিনিস আমি দর্শন করাই আপনাদের। মন্দিরটা দেখেন কত বড় নান্দনিক, যেটা দূর থেকে শ্রী গোপীনাথ মন্দির। এবং এই নিদর্শনটা দেখেন, এখানে অনেক লোকের সমাগম হয় আর কি। তো এখানে অনেক ধরনের মানে এক কথায় আপনি সব কিছু স্রষ্টার যে লীলা খেলা, এখান থেকে সব কিছু মানে প্রদর্শন করা হয়। তো এই মন্দিরটা আসলে একটা নান্দনিক, যেটা আসলে একটা এবং পুরাতন, আপনারা দেখতেই বুঝতে পারতেছেন যে তার চতুর্পাশে আমি দেখাচ্ছি, ওই যে দেখেন টাওয়ার, আর এই দিকে দেখেন আমি সব দিকে দেখাচ্ছি আপনাদের, এই যে আপনার দেওয়াল, আর এই যে আপনার এই দিকে দেখাচ্ছি আপনার মন্দিরের যে আগের যে দিক, স্থাপত্য শৈলী। এবং আমি মন্দিরের ভিতর প্রবেশ করতেছি, আর দেখেন এই যে মন্দিরে দর্শন করতেছে সবাই, কত সুন্দর। আর এখানে দেখেন সব দিকে মানে নান্দনিক এক কথায়। তো এখানে বিভিন্ন ধরনের ভক্তবিন্দুরা আসে, বিভিন্ন উদ্দেশ্য তাদের দান এবং সৃষ্টিকর্তার প্রতি বিভিন্ন ধরনের যে একটা নিদর্শন দিয়ে থাকে। আর মন্দিরের নান্দনিক দৃশ্যটা খুবই সুন্দর। দেখেন আমি মন্দিরটা আবারও দেখাচ্ছি এবং পুরোটাই দেখালাম। এই যে মন্দির, আমি খালি পায়ে দাঁড়িয়ে, এই যে দেখেন মন্দিরের অনেক বড়, কিন্তু অনেক বড় মিনার এই দেখতে পাচ্ছেন। তারপরে আমি দূর থেকে, যেহেতু একেবারে কাছ থেকে অতটা করা যাচ্ছে না, তো এই যে দেখেন আপনার আরও কিছু, এখানে আপনার বিভিন্ন ধরনের দেখেন কত ধরনের স্থাপত্য, যেহেতু ভিডিওতে অতটাকে দেখা যাচ্ছে কি না, কিন্তু এখানে দেখেন বিভিন্ন ধরনের মানে ভক্তবিন্দুর সমাগম, এবং আপনার ওয়াশরুম থেকে শুরু করা, মানে এক কথায় নান্দনিকভাবে সব কিছু এখানে বিদ্যমান। আর এই মন্দিরটা আসলে একটা প্রাচীন টাইপের, যে লেখা আছে দেখেন গীতার অধ্যায় থেকে, তুমি ভগবত চিত্ত আমার ভজনশীল কায়মন্য বাক্য আমাকে প্রণাম করো, এই রূপে পরায়ণ হইয়া আমাকে লাভ করিবে। আমি অদৃশ্য এবং হরিনামের অদৃশ্য এবং মনুষ্য জাতির জন্য এবং জীবকুলের জন্য আমি মঙ্গল কামনা করি, আমি দয়া করে দুনিয়াতে তাদের পাঠাইছি। এই হলো সৃষ্টিকর্তার বার্তা। আর আল্লাহ তাআলা এইটা তাদের ধর্মের উপরে ভিত্তি। বিকজ এই যে আমি এই দিকে দেখাচ্ছি মন্দিরের যে একটা নিদর্শন, আপনি দেখতে পাচ্ছেন, আরও কিছু দেখাচ্ছি।